ওই আনসারের বাচ্চা আনসার, গাদার দল, ফালতু। তোরা দেশের পরিস্থিতি বুঝোস না, স্বৈরাচারের মতো নিজেদেরটা বুঝোস, অসভ্য। আসলে তোরা কারা? তোরা কার এজেন্ট হইয়া কাজ করছস? তোদের কি মাথায় জ্ঞান নাই? বুঝোস না? ভাত খাস না, শালি খাস? তোরা কি দেশের পরিস্থিতি বুঝোস না? বর্তমানে দেশ বন্যায় ভাসতেছে, সবাই তাদের সাহায্যার্থে কাজ করতেছে, আর তোরা লাফালাফি করতেছস, আন্দোলন করতেছস, সচিবালয় ঘেরাও করতেছস। এর অর্থ কি? তোরা কারা? আবার তোরা নতুন করে স্লোগান বের করছস, আমি কে তুমি কে, আনসার আনসার। তোরা আনসার নামের কলঙ্ক। আসলে তোরা নতুন বাংলাদেশের একটা ক্যান্সার। তোদের কথায়, তোদের ভাষায়, তোদের কাজে বোঝা যায় তোরা ছাত্রলীগ, তোরা হাসিনার ডান হাত, তোরা র এর এজেন্ট। ফালতু কোথাকার। এতদিন তোরা কেন নীরব ছিলি? সবে মাত্র নতুন বাংলাদেশ গঠন হইল, একেই তো মরার উপর খাড়ার গা, হঠাৎ বন্যা, আর এই সুযোগে তোরা আন্দোলনে নামছস। দেশের ভিতর তোরা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছস। এতদিন তোরা পারলি না, এখন দাবি লিয়া আইসস, আর সময় পাইলি না। যত সব। প্রধান উপদেষ্টা বলেছে তোমরা ধৈর্য ধরো, তাকে সাহায্য করো, তোমাদের কোনো অভিযোগ থাকলে তাকে লিখিতভাবে দাও। তা না, তোমরা আন্দোলনে নামছো, সচিবালয় ঘেরাও করো। এত সাহস তোমরা কোথায় পাইছো? ওদের লোক। এরা কখনো হিন্দু রূপে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আবার কখনো ডাকাত রূপে ত্রাণ শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, এখন আবার আনসার রূপে দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। ওরা নানান রূপে দেশের ভিতর অরাজকতা সৃষ্টি করতেছে। জায়গায় জায়গায় শিক্ষার্থীদের উপর আক্রমণে বোঝা যায় ওরা স্বৈরাচার।